সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার আরও সম্প্রসারণ, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক। এই উচ্চ পর্যায়ের বৈঠকে কী আলোচনা হলো, এতে প্রবাসীরা কতটুকু উপকৃত হবে, এই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। দোহায় কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন শামিক আল মারির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে মূলত কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী কাতারের অর্থনৈতিক উন্নয়ন ও বিভিন্ন মেগা প্রকল্পে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশি কর্মীরা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাতারের নির্মাণ, সেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি কর্মীদের দক্ষতা, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার কারণে কাতারি নিয়োগকর্তাদের কাছে তাদের চাহিদা বাড়ছে বলেও বৈঠকে উল্লেখ করেন তিনি। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি কাতারে থাকা বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা, নিয়মিত বেতন ভাতা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য কাতার শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশিদের জন্য নতুন নতুন পেশায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধও জানান। বিশেষ করে আইটি, স্বাস্থ্যসেবা ও প্রকৌশল খাতে আরও অনেক বেশি দক্ষ বাংলাদেশি পেশাজীবীকে কাতারে কাজের সুযোগ দেওয়ার জন্য গুরুত্ব দেন। বৈঠকে দুই দেশের শ্রম ও জনশক্তি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যার সমাধানে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের জন্য কাতারের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর সহযোগিতা হতে পারে বলে আশা করা হচ্ছে। কাতারে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তাই শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি যদি আইন সুরক্ষা, বেতন ভাতা, স্বাস্থ্যসেবা ও কর্মপরিবেশ আরও উন্নত করা যায়, তাহলে কাতার প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক খবর। বিশেষ করে আইটি, স্বাস্থ্যসেবা ও প্রকৌশলের মতো দক্ষ পেশায় সুযোগ বাড়লে ভবিষ্যতে উচ্চ দক্ষতার বাংলাদেশি পেশাজীবীদের জন্যও কাতারে নতুন দরজা খুলতে পারে। সব মিলিয়ে কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই বৈঠকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।